চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো শীত থেকে বাঁচতে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। এ নিয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, এবছর শীতের কাপড়ের দাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? রাত্রি গত 10 দিনের বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু সূর্যের দেখা মেলেনি। তবে আজকে কিছুটা সূর্য উঠেছিল, এতে কিন্তু তীব্র শীত দেখা দিয়েছে। এই শীতে বিশেষ করে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষরা ভোগান্তিতে পড়েছেন। এই ভোগান্তির কারণে শীত থেকে বাঁচতে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকায় রাস্তার পাশে গড়ে উঠেছে এমন ফুটপাতের দোকান, যেগুলোতে গরম কাপড় বিক্রি হচ্ছে এবং সকাল থেকে রাত 10টা পর্যন্ত এই বাজারগুলো আসলে জমে থাকছে। এছাড়াও যে মার্কেটগুলো আছে সবগুলোতে আসলে গরম কাপড়ের বেচা কিনা ইতিমধ্যেই চরমভাবে জমে উঠেছে। আমরা এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে চাঁপাইনবাবগঞ্জে ইতিমধ্যেই 9.5 পয়েন্ট ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে তাপমাত্রা। তবে আজকে কিছুটা বেড়েছে, যদিও এই চাঁপাইনবাবগঞ্জে আসলে আবহাওয়া অধিদপ্তর কেন্দ্র নেই, সেক্ষেত্রে আমরাও কিছুটা ভোগান্তিতে পড়ছি এখানকার তাপমাত্রার খবর জানতে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি এখানে 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের গরম কাপড় বিক্রি হচ্ছে। এটি যদিও মার্কেটে কিনতে গেলে একটু বেশি দাম লেগে যায়। এই জন্য আসলে এখানকার যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে সবাই এখানে এসে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধরনের জ্যাকেট, সোয়েটার থেকে শুরু করে কম্বল সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। তবে নিম্ন আয়ের যারা মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা মূলত এখানে এসে কম টাকায় এই জিনিসগুলো কিনতে পারছেন, এতে তারা কিছুটা শীত থেকে উদ্ধার হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো রাত্রি চাঁপাইনবাবগঞ্জের এই ছিল সবশেষ আমার কাছে। চাঁপাইনবাবগঞ্জের শীতের কাপড় বেচা বিক্রির খবর জানাতে যুক্ত ছিলেন সোহান মাহমুদ।